কাকা নমস্কার। কি তোরে না আমি কতদিন কইছি এসব নমস্কার টমস্কার এগুলি কবি না আমারে। কাকা নমস্কার দিলে ক্ষতি কি? আমি তো একজন মুসলমান নাকি? জি। তাহলে আসসালামু আলাইকুম এটা কইতে কি তোর ঠোঁটে কাঁঠালের আঠা লাগে? কাকা ওই আসসালামু আলাইকুম আর নমস্কার তো একই কথা কাকা। তো একই হইলে আসসালামু আলাইকুমই ক। চুপ করে রয়েছস, কবি না? না কইলে জোর করে কইবেন নাকি? ওই যে নজমুল্লা আছে না, ওইটা যেমন হারে গোস্তে একটা জাত শয়তান, তুইও দিনে দিনে আস্তে আস্তে জাত শয়তান হইতেছস। কিন্তু তোর বোঝা উচিত যে তুই আর নজমুল এক জিনিস না, ফারাক আছে। আছে তো, নজমুল দাদাও আপনার মতো মুসলমান। এটা বুঝস? বুঝি। তো নজমুল দাদা আপনার মতো মুসলমানই ফলায় না। আসসালামু আলাইকুম নজরুল ভাই। নজরুল ভাই খবর ভালো? না। কিছে? সারা জন্ম কইলি নমস্কার দাদা, আর আজকে কষ্টে সালাম আলাইকুম নজমুল ভাই। ভালো থাকি কেমনে? না ওই কাকারের নমস্কার দিছে বলে কাকা রাগ করছে, বলে যে মুসলমানদের বলে নমস্কার দেওয়ার নিয়ম নেই। তাই নাকি মেয়ে ভাই? নিয়ম কি আপনি বানাইছেন নাকি? কবে বানাইলেন? আল্লাহর রাস্তে তুমি আমার সাথে কথা কইবা না। তুমি তোমার রাস্তায় থাকো, আমি আমার রাস্তায় থাকি। একটা কাম করেন মেয়ে ভাই, আপনি দয়া করে আপনার রাস্তার ঠিকানাটা আমার দেন, আমি আর ওই রাস্তায় যাবো না। জানগা নাকি মেয়ে ভাই? ভালো কথা নজমুল, ওই দিন যে কইছিলা তুমি জাহান্নামের চোর রাস্তায় যাইতেছো, তো ওই জায়গার আবহাওয়াটা কেমন দেখলা? না সুবিধার না মেয়ে ভাই, খুব একটা ভালো না। কি কও? জাহান্নামের আবহাওয়া তো তোমার শরীরের খুবই উপযোগী হওয়ার কথা। আমিও তাই ভাবছিলাম, কিন্তু দিয়ে দেখলাম যে অন্যরকম, একেবারে আমার শরীরের উপযোগী না। এইরকম তো অনেক কথা না। আমার মনে হয় তুমি জায়গা মতন যাইতে পারো নাই। জাহান্নামের চৌরাস্তায় গেলে তো তোমার ফিরত আসার কথা না, আমার হিসাবে তো তাই কয়। মেয়ে ভাই সারা জন্মে তো আপনার একটা হিসাব ছাড়া কোনো হিসাব মিলে না। কোন হিসাবটা বুঝছেন না? কোনটা? ওই যে শেফালির মায়ের মরুক আর আপনি আমাগো অহংকার তত্ত্বা সুন্দরী ভাবিরে বিয়া করেন, আপনার হিসাবটা কিরম মিললো? শেফালির মায়ও মরলো, ভাবিরে বিয়া করলেন, একেবারে শেফালির বাপ খাপে খাপ। কি হয়েছে জানেন না মেয়ে ভাই? আমি তো জাহান্নামের চৌরাস্তায় যাওয়ার সাথে সাথে ওইখানকার বাসিন্দারা দৌড়ে আইছি, আইসা আমার কয় যে আপনার জন্য জানি খুব দুইয়া দুলে মিলাদ করছে আর দোয়া করছে যে আপনার হিসাবটা জানি মিলে, আর করলো যে আপনি কিরকম আছেন, আমগো জাত ভাই গোলকার কিরকম আছে আপনার সম্বন্ধে খবর দিতে পারছি। ওই যান জিনিস একটা আজ দা দিলেন না দাদা, একদম সরেস দিছি না ভালো মতন। হয় এক কাপ চা দে দাদা। আজকে শুধু আপনার চা না দাদা, একটা বন্ডুটি দিয়ে চা দেই দাদা। না রে খালি চা দে। খালি চা খাবে? নুরুল হুদার কোনো খবর পাইছেন নাকি দাদা? নুরারে নিয়ে তো চিন্তা বাড়তেছে, কি যে করি ওরে নিয়ে। আবার বাড়ি ফিরে, আবার বাড়ি ফিরে, বাড়ি ফিরে গিয়ে কারে কি করবে? হায় রে নুরুল হুদা রে। কি কইলেন ভাই? যে কি কইলেন? না কিছু কিছু কই নাই। আরে আমি স্পষ্ট শুনলাম আপনি কইলেন হায় রে নুরুল হুদা রে। কন নাই ভাই মনের কষ্টের কথা কইছি আর কি। মনের কষ্টে মানুষ একলা একলা কথা কয় না। আজীব মানুষ তুমি। আমি আপনার মানে কখন কষ্ট দিলাম? আরে ভাই আমি কইছি আপনি আমার মনের কষ্ট দিছেন। দেখেন ভাই, মজ্জার আড়াতন কাটাখালি ভাড়া 50 টাকা, একথা কইতে হয় না। তারপরে আমি ভাড়া কাটছাট করে তারপরে যাত্রী উঠাই। অনেকে করে কি জানেন, কাটাখালি গাড়ের নামই সোজা বনিগঞ্জ বাজার দিকে আঁটি চলে যায়, আমার ভাড়াটা দেয় না। এই জন্য আমি নিয়ম করছি আগে ভাড়াটা নিমু তারপরে যাত্রী উঠামু। আমি তো ভাই আপনারা কই বলতে উঠেছি না? কন কইছি না? আরে ভাই আপনি তো দেখে আবার সেই পুরান পেশা শুরু করে দিলেন। হ্যাঁ, নৌকা উঠানোর আগে দুনিয়ার কথা কই আমার কাছ থেকে আগে ভাগে টাকাটা নিয়ে নিলেন, এখন আবার বেহুদা বকর শুরু করে দিলেন। আপনি বেহুদা? আপনি আমারে বেহুদা কইলেন? বেহুদাই তো, আপনি আমি আস্ত একটা বেহুদা। আর একবার যদি তুমি আমার নাম নিয়ে আলতু ফালতু কোনো কথা কইছো, আমারে নাম বিগাড়ি কথা কইছো, তাইলে তোমার এই মাঝ নদীতে ফালাইয়া সুবাইয়া সোজা মজ্জারাট চলে যাবো গেলাম। Hey, what are you speaking? এই গাইল দিতেছ মনে হইছে?
এ কোন ভাষায় কথা কইলা? গাইল দিছো আমারে? গাইল দিছো? হাউ ডেয়ার ইউ? হ্যাঁ, ড্যাগার? তোমার কাছে ড্যাগার আছে? বাইর কর তোর ড্যাগারটা, বাইর কর তোর ড্যাগার। ডোন্ট কাম স্টে হিয়ার। তোর ড্যাগারটা বাইর কর, না ঠাড়াইয়া সোবড়াই নদী ছাড়াবো। আরে ভাই বেহুদা আপনি আমাকে ক্যান্সেল করতেছেন কেন ভাই? বেহুদা কেন? হুদা, আমার নাম কাজী নুরুল হুদা, মধ্যে বাড়ি নূর কাজী বাড়ির হলো আমি। তুই আমার আবার বেহুদা কিলে করি? মর মর তুই মর 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 তুই মর তুই মর মর মর